hey guys, today we are talking about EWS certificate. তো তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে, কি করতে হবে, কিভাবে ফিল আপ করবো। তো আজকে সেগুলো নিয়েই কথা বলবো। তো আমারও এসব কিছু জানাই আমার লাইফের এক্সপেরিয়েন্স থেকে। লাইক আমি কিছু মাস আগে চেষ্টা করছিলাম EWS সার্টিফিকেটের জন্য, তো আমার অনেক প্রবলেমস হয়েছে। তো আমি চাই যেগুলো তোমাদের না হোক, তো সেই জন্যই আমার এই ভিডিওটা বানানো। তো অ্যাট ফার্স্ট মিউনিসিপ্যালিটি, যার যেটা মিউনিসিপ্যালিটি আছে সেখান থেকে আমাদের দুটো সার্টিফিকেট বার করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ ইনকাম সার্টিফিকেট অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ কাস্ট সার্টিফিকেট। তো ইনকাম সার্টিফিকেট আমি যেটা করেছিলাম, আমি ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আর হচ্ছে যে ইনকাম করে মেনলি, যেরকম আমার ঘরে আমার মা ইনকাম করে, সো আমি আমার মায়ের ইনকাম সার্টিফিকেট বানিয়ে রেখেছিলাম। আর পুরোটা এটা সাইন করবে হচ্ছে এক্সিকিউটিভ অফিসার। ওকে, চেয়ারম্যানের সাইন হলে হবে না, লাগবে এক্সিকিউটিভ অফিসারের সাইন। তো ফার্স্টে আমি চেয়ারম্যানের করে নিয়ে গেছিলাম, দেন আমাকে আবার করতে হয়েছিল এক্সিকিউটিভ অফিসারের সাইন দিয়ে, কারণ চেয়ারম্যানের তো অ্যালাউ নেই। তো এই দুটো আগে বানিয়ে রাখা ভালো। আর তোমাদের যাদের জমি আছে, মানে জমির ব্যাপারটা একটু দেখে নিও। তো যাদের জমি রয়েছে তাদের জমি কোর্টে গিয়ে একটা এফিডেভিট করাতে হবে, ঠিক আছে। এফিডেভিটটা করানোর পরে ওই তিনটে জিনিস তো থাকলো, ওই তিনটে জিনিস লাগতোই, তাই আমি আগে থেকে বলে দিলাম। তারপর অনলাইনে আমাদের এখন তো অনলাইনে হয়, আগে আমাদেরকে গিয়ে করতে হতো, বাট এখন আমাদেরকে অনলাইনে ফিল আপ করে দেন যেতে হয়। তো আমরা অনলাইনে ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ওখানে অনলাইনে ওটা ফিল আপ করে মানে যা যা ডকুমেন্ট লাগবে আর কি। আর ওখানে একটা ফটো লাগাতে বলে, মানে ফটো আপলোড করতে বলে, যেটা অ্যাটেস্টেড গ্রেড এ অফিসারের অ্যাটেস্টেড, মানে সেটা তোমার স্কুলের হেড টিচার হতে পারে, প্রিন্সিপাল হতে পারে কলেজে, ঠিক আছে। তো যাদের অ্যাকচুয়ালি স্ট্যাম্প আছে গভর্নমেন্টের তরফ থেকে, তাদের কাছ থেকে একটা স্ট্যাম্প দিয়ে অ্যাটেস্টেড করিয়ে দেন ফটো আপলোড করতে বলে। তো ওগুলো হয়ে গেলে তো অনলাইন অ্যাপ্লিকেশনে ফর্ম ফিল আপ হয়ে গেল। দেন যেতে হবে আমার যেরকম বিডিও অফিস ব্যারাকপুর। তো আমি ফার্স্টে গেছিলাম ব্যারাকপুরে যাওয়ার পর ওখানে আমাকে বলেছিল যে ফার্স্ট যেদিন গেছি সেদিন আমাকে বলেছিল তোমার অনলাইনে অ্যাপ্লিকেশন হয়ে গেলে অ্যাপ্লিকেশনটা দেখতে চাইবে, ওগুলোকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। ওকে, যে কটা অ্যাপ্লিকেশনের পেজ থাকবে, অ্যাসেট, জমির অ্যাসেট, ওগুলো সব কিছু প্রিন্ট করে নিয়ে যেতে হবে। যেদিন ওগুলো দেখে নামটা লিখবে যাতে বিএলআরও ভেরিফিকেশনের জন্য ওরা দিতে পারে যে না ও অ্যাপ্লাই করেছে, ওকে এবার ভেরিফিকেশনে পাঠানো হবে। তো তার এক সপ্তাহ পর আবার একটা ডেট দেবে যেদিন বিএলআরও ভেরিফিকেশনের পেপারটা দেবে। তো এক সপ্তাহ পর আমি আবার গেছিলাম বিডিও অফিসে। তো ওখান থেকে বিএলআরওর পেপারটা নিয়ে, তো আমার যেরকম বাড়ির জমি রয়েছে, তো সেক্ষেত্রে আমি জমি, দলিল, খাজনা, ট্যাক্স সব কিছু নিয়ে ওখানে গেছিলাম। আর নিজের ডকুমেন্ট লাগে হচ্ছে আধার, ভোটার, প্যান যে কটা রয়েছে, আর হচ্ছে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ডের জেরক্স, ঠিক আছে। এই কটা, মানে যে কটা রেজাল্ট লাগে না, শুধু অ্যাডমিট কার্ড লাগবে বা রেজিস্ট্রেশন। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন দুটো দেওয়াই বেটার, আমিও দুটোই দিয়েছিলাম। রেজিস্ট্রেশন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। আর গার্জিয়ানের হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। আর যদি বাবা বা মা কেউ না থেকে থাকেন, আমার যেরকম বাবা নেই, তো আমার বাবার শুধুমাত্র ডেথ সার্টিফিকেটটা লেগেছিল, আর বাবার কোনো ডকুমেন্ট লাগেনি, না প্যান না আধার। ওখানে অনলাইন সার্টিফিকেটে, মানে অনলাইন সার্টিফিকেট হয়েছে অনলাইনে যেখানে আমরা ফর্মটা ফিল আপ করছি, তো ওখানে যেহেতু আমার বাবা নেই, তো আমার বাবার কোনো ডিটেলস লাগেনি, মানে প্যান কার্ড নাম্বার বা কিছু, বা কি করতো, ঠিক আছে। বাট তোমরা যখন করবে কেয়ারফুলি, যদি কেউ মারা গিয়ে থাকেন তো তার নামে লেট বসাতে ভুলবে না, ঠিক আছে। আর আমার বাবার যেরকম শুধু ডেথ সার্টিফিকেট লেগেছিল, তো তোমাদের যদি কারুর নাই হোক, মা না থেকে থাকে, তো দেন মায়ের শুধু ডেথ সার্টিফিকেট দিতে হবে, আর কিছু দেওয়ার দরকার নেই। আর কারুর যদি জমি না থেকে থাকে, মানে কেউ ধরো ভাড়া বাড়িতে রয়েছে, তো সেই পজিশনে কি করবে, তো সেই পজিশনে বাড়িওয়ালার থেকে একটা রেসিডেন্সিয়াল লিখে নিতে হয় যে আমরা ভাড়া বাড়িতেই থাকি, আমাদের নিজস্ব কোনো জমি নেই, তো এরকম লিখে দেন নিয়ে যেতে হয়। তো এগুলো সব আগে থেকে করে বেঁধে নেবে, মানে ওখানে গেলে বেঁধে দেবে। আমার যেরকম বিএলআরও হচ্ছে পানিহাটি ছিল, ঠিক আছে, আমার তো পানিহাটি, তো ওখানে গেছিলাম আমি। দেওয়ার পরে ওখানে
আবার ওখান থেকে আমাদের যেখানে অরিজিনাল জমির দলিল, মানে আমরা তো এখানে সব জেরক্স কপি দিচ্ছি, ঠিক আছে, আর সেলফ অ্যাটেস্টেড করবে অবশ্যই, মানে জেরক্সগুলোতে নিজের নামে সাইন, মায়ের জেরক্সে মায়ের নামে সাইন, বাবার জেরক্সে বাবার নামে সাইন, মানে বাবা সাইন করবে, ঠিক আছে। তো দেন ওখান থেকে আমাদের আবার একটা ডেট দিয়েছিল, আমার পানিহাটি থেকে আমার এখানে সুলতানপুরে ডেট দিয়েছিল। তো তোমাদের যেখানে যেখানে পড়বে যার যার ওখানে লিস্ট করা থাকে, দেখে নিতে হবে, ওরা বলে দেবে যে কার কোথায় পড়বে। তো আবার সেখানে যেতে হবে, ওখানে সব অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে তোমার, মানে যা যা তুমি জেরক্স কপি দিয়েছো, খাজনা, ট্যাক্স, জমির দলিল, রেসিডেন্সিয়াল থাকলে রেসিডেন্সিয়ালের অরিজিনালটা, ঠিক আছে, সব কিছু নিয়ে যেতে হবে ওখানে। তো ওখানে একবার ভেরিফাই করবে, ভেরিফাই করার পর ওটা আবার চলে যাবে তোমার বিএলআরওর কাছে। তো তোমাকে ওরা আবার একটা ডেট দেবে, যেটা তোমাকে গিয়ে আবার বিএলআরও অফিস থেকে কালেক্ট করতে হবে। তো কালেক্ট করে আমার যেরকম বিডিও অফিসে 2 দিন জমা নেওয়ার ডেট, একটা হচ্ছে বুধবার, একটা হচ্ছে শুক্রবার। তো আমি গেছিলাম বুধবারেই, তো আমার অনেক ভুল বেরিয়েছিল। ফার্স্ট 2 দিন আমাকে যাতায়াত করতে হয়েছে, মানে আমি একবার গেছি, একবার বাড়ি এসেছি, কারণ আমার সেরকম কোনো সোর্স ছিল না যে আমি ওখানে বসে এডিট করব দেন প্রিন্ট করে নেব। তো আমার একটু প্রবলেম হতো এগুলো নিয়ে, কারণ কি কি লাগতো আমি জানতাম না। আর সবার প্রথম তারপর যখন আমরা জমা দিতে যাচ্ছি, ঠিক আছে, তো জমা দেওয়ার সময় আমার যে কটা সেম টাইমে আবার মানে সব কটা অরিজিনাল রাখবে সাথে অ্যাট এনি কস্ট। আর অনলাইন যেগুলো ফিল আপ করে নিয়ে যাবে, মানে অনলাইনে যেগুলো ফর্মটা ফিল আপ করবে, ওখানে সবগুলোও যেখানে যেখানে সিগনেচার করতে বলবে সেখানে সেখানে সিগনেচার করবে। আর জমা দেওয়ার দিন বা যবেই হোক তোমরা বিডিও অফিস যাচ্ছ, সেদিন অ্যানেক্সচার বি একটা ফর্ম হয়, অ্যানেক্সচার বি, সেটা নিয়ে নেবে অবশ্যই, আর ফিল আপ করে ওটাও সাথে জমা দিতে হবে। আর একটা হচ্ছে মানে তোমার কি জন্যে লাগছে, মানে তুমি কেন করতে চাইছো। আমি যেহেতু মাস্টার্স বেসিসে করছিলাম, তো আমি মাস্টার্সের জন্য কেউ জবে অ্যাপ্লাই করতে চাইলে ওই একটা বিডিও অফিসে লিখতে হবে, মানে লেটার লিখতে হবে যে তুমি কেন নিচ্ছ, ঠিক আছে। আর তারপর ওরা ভেরিফাই করবে সব অরিজিনালের সাথে মিলিয়ে, তোমাকে কোয়েশ্চেন আস্ক করবে যে তুমি কোথায় থাকতে, কি করতে, মানে ওরা ভেরিফাই করে নেবে তোমাকে যে তুমি আদৌ ঠিক বলছো না ভুল বলছো, আর টেরক্সগুলো আদৌ তোমার কি না, তো এগুলো সব ভেরিফাই করে নেবে, দেন জমা দিয়ে দেবে। তারপর তোমাকে আবার ডেট দেবে যে এই দিনে এসে চেক করবে যে তোমার সার্টিফিকেটটা এসছে নাকি ভুল আছে। যদি ভুল থাকে দেন ওরা আবার বলে দেবে প্রসেস যে কোথায় কোথায় ভুল আছে, কি কিভাবে ঠিক করে জমা দিতে হবে। আর নয়তো অনলাইনে আপলোড হয়ে গেলে তো খুবই বেটার, আর নয়তো তোমাকে গিয়ে খোঁজ নিতে হবে, ওরা সার্টিফিকেট হাতিয়ে দিয়ে দেবে। ওকে, আরও যদি কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব রিপ্লাই দেওয়ার। ওকে, বাই। আরও এই ধরনের খবর যদি জানতে হয়, বেসিক্যালি এটা তো আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে বললাম, আরও যদি আমার কোনো লাইফ এক্সপিরিয়েন্স থাকে যেটা আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করা দরকার, তাহলে আমি অবশ্যই শেয়ার করবো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, যে প্রবলেমগুলো আমি ফেস করছি। ওকে, বাই।